চলো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সবাই বলে অটোমেশন। চলো আজকের ভিডিওটা অটোমেশনের উপরেই বানানো হবে। অটোমেশন বানাতে গেলে ডেভেলপার অপশানে যাব, এখানে রেকর্ড ম্যাক্রোতে যাব। এখানে তুমি যে কোনো নাম দিয়ে দাও এবং একটা শর্টকাট কি দিয়ে দাও। আমি টি দিয়ে দিলাম। এবার এটাকে রেকর্ড স্টার্ট করে দিলাম এবং আমি আমার তাড়াতাড়ি কাজগুলো করে নেব। যেই কলামগুলো যেমনভাবে লাগবে সেগুলো আমি করে নেব, ঠিক আছে। যেমন সিরিয়াল নাম্বার, নেম, আর কি দেওয়া যায়, রেট, তারপরে দেওয়া যায় কোয়ান্টিটি, তারপর কি দেওয়া যায়, অ্যামাউন্ট, ঠিক আছে। তো এগুলো দেওয়া থাকে। এগুলোর আমি ফরম্যাটও চেঞ্জ করে নেবো একদম। ফরম্যাট কি করে দেবো, বোল্ড করে দেবো, যে কালারগুলো আছে তাড়াতাড়ি আমি করে দিচ্ছি, ঠিক আছে। এবারে কি অ্যামাউন্ট মানে আমি এখানে ফর্মুলা বস করে দেবো ইজিক্যাল টু রেট ইন্টু কোয়ান্টিটি, এন্টার, ঠিক আছে। নেমের জন্য কি করব, আমি নেম কিছু জায়গায় নিয়ে রেখেছি। ডেটা ভ্যালিডেশনে যাব। ডেটা ভ্যালিডেশন তোমরা জানো আমরা কিভাবে লিস্ট তৈরি করি, সেই লিস্ট তৈরি করব। সোর্সে যাব, আমি সিট 2তে কিছু নাম নিয়ে রেখেছি, ঠিক আছে। সেই নামগুলো ওখানে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমি লিস্ট করে দিলাম। এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দেবো। আচ্ছা এইভাবে না করা তো, আমার 100-এর নাম নিয়ে রেখেছিলাম, তাহলে ঠিক আছে। নেমেতে ফর্মুলা লাগানো আছে, ফর্মুলাটা টেনে দিই, দেখো। আচ্ছা এখানে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টের ফর্মুলাটাও টেনে দিই। দেখো এখান পর্যন্ত আমি টেনে দিলাম, তাহলে এখান পর্যন্ত আমার হয়ে গেল, ঠিক আছে। এবার এই জিনিসগুলোকে তাহলে এই জিনিসটা আমার পর্যন্ত হয়ে গেল, ঠিক আছে। এবার তুমি যাবে কি তাড়াতাড়ি করে ডেভেলপার অপশানে যাবে, গিয়ে এখানে স্টপ রেকর্ডিং আছে, স্টপ রেকর্ডিং করে দেবে, ঠিক আছে। হয়ে গেল। তাহলে আমি একটা সিটের নাম রেখে দিয়েছিলাম, আর এই সিটটাতে আমি তৈরি করলাম জিনিসটা। তো আজকে হয়ে গেল। আমি নেক্সট নতুন একদিন এলাম, মানে পরের দিন আসলাম। পরের দিন এসে নতুন সিটেতে তাহলে আমাকে ওগুলো বানাতে হবে। আমি শর্ট দিয়েছিলাম, শর্টকাট কন্ট্রোল টি দিয়ে দেবো। দেখো আমার সেই জিনিসগুলো আবার তৈরি হয়ে গেল। সিরিয়াল নাম্বার দেখো, এটা 7, সিট নাম্বার 7, ঠিক আছে। 1 2 3 4 নেমে তুমি যেটা ইচ্ছা দাও, নেমেতে আমি দিয়ে দিলাম যে কোনো নাম। এখানে 100টা নেম আছে, ঠিক আছে। নেম দিয়ে দিলাম। রেট দিয়ে দিলাম আমি ধরো 40 টাকা। কোয়ান্টিটি দিলাম ধরো 10টা। তাহলে আমার অটোমেটিক 400 টাকা চলে আসবে অ্যামাউন্ট, ঠিক আছে। আবার একটা দেখো, তুমি এই দিনকে কাজ করে চলে গেলে, কাজ করে যাওয়ার পরে আবার সিট নাম্বার 8-এ এলে, পরের দিন এসে কী করলে, আবার কন্ট্রোল টি করলে, সেম জিনিস তোমার হয়ে গেল। করতে হলো না বারবার, ঠিক আছে। আবার এখানে তুমি নাম দিলে, যে কোনো নাম নাও। ওই দিনকে কাজ করলে যে এই দুজন জিনিসপত্র কিনেছে, তো এখানে তুমি 85 টাকা করে নিলে 10টা কোয়ান্টিটি, এন্টার, 850 টাকা হয়ে গেল। এ নিয়েছে ধরো তোমার 69 কোয়ান্টিটি, 47 কোয়ান্টিটি হচ্ছে তোমার 47টা, এন্টার, 3243 টাকা, ঠিক আছে। এইভাবে তোমরা করতে পারবে একটা অটোমেশন, ঠিক আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লাগলে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই, দেখাবে নেক্সট ভিডিওতে। বাই।